সাধারণ মানুষের সুবিধার্থে সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে উদ্বোধন করা হলো বিধায়ক সেবা কেন্দ্রের। বারাবণী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ফাঁড়ির ঠিক পাশেই ডিএভি স্কুলের নিকট ঢাক ঢোল বাজিয়ে ধুমধাম করে উদ্বোধন হয়ে গেল নতুন বিধায়ক সেবা কেন্দ্র। এদিন এই সেবা কেন্দ্রটি নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। এলাকার মানুষের সমস্যার সমাধান দূর করতে এবং তাদের অভাব অভিযোগের সরাসরি সমাধান করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিধায়ক অরিজিৎ রায় বলেন, এলাকার মানুষ তাদের যে কোনো সমস্যার কথা এখন থেকে সরাসরি এখানে এসে জানাতে পারবেন। আমি খুব শীঘ্রই নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেব কবে কবে আমি নিজে এখানে সাধারণ মানুষের মুখোমুখি হব। তবে আমি না থাকলেও আমাদের দলের নেতৃত্বে প্রতিদিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, আগামী দিনে এলাকার সমস্ত জনতার দরবার এই কার্যালয় থেকে পরিচালিত হবে। এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক আগের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন এখানে প্রচুর উন্নয়ন করার কাজ বাকি আছে, কারণ আগের সরকার কোনো উন্নয়নই করেনি, শুধুমাত্র মানুষকে বোকা বানিয়েছে। এর পাশাপাশি তিনি যোগ করেন, বর্তমান রাজ্যেও কেন্দ্রে ডাবল ইঞ্জিন সরকার থাকার কারণে তারা মানুষের কাছে দেওয়া উন্নয়নের সমস্ত প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ বিশ্বস্ত ও দায়বদ্ধ। এলাকার চলন্ত সমস্যাগুলো নিয়ে এদিন কথা বলেন বিধায়ক। তিনি জানান, রূপনারায়ণপুর এলাকার অন্যতম প্রধান সমস্যা হলো একটি দমকল কেন্দ্রের অভাব। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এর সমাধানের চেষ্টা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন স্থানীয় মহিলা বিধায়কের কাছে এসে তাদের এলাকার বেহাল রাস্তার অভিযোগ জানান। বিধায়ক অরিজিৎ রায় মন দিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন। এদিনের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুভাষিস ভট্টাচার্য, চিন্ময় তিওয়ারি, বাবন মণ্ডল, গোপাল রায়, অভিষেক সিং, মনীষ ঝা সহ এলাকার অন্যান্য দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দারা। करते हैं जहां तक मेरी आवाज जा रही हो इस माइक्रोफोन के माध्यम से, हम चाहते हैं कि आप इस सेवा केंद्र के उद्देश्य को समझिए। इस सेवा केंद्र को खोलने के पीछे इस इलाके के सबसे बड़े सेवादार लक्ष्मण रूपी अरिजीत राय को, जिसको दोनों हाथों से आपने आशीर्वाद दे करके इस इलाके का प्रधान सेवादार बनाया है, उसी सेवादार ने इस सेवा केंद्र का उद्घाटन आज अपने कर कमलों के द्वारा किए हैं। इसलिए किए हैं क्योंकि आपकी दिनचर्या की जो भी समस्या है, जो भी उसको आकर के इस सेवा केंद्र में आप दर्ज करेंगे और उस सेवा केंद्र में जो अधिकारी हमारे ऑफिस में रहेंगे, तत्काल प्रभाव से आपके जो भी शिकायत होगी उस पर अमल करेंगे। क्योंकि हमारी जनता का हमारे सेवादार के पास मोनी मोड़ जाने में संभव नहीं हो रहे थे, इसलिए इस सेवा केंद्र का उद्घाटन किया गया है। आपने जो आशीर्वाद दिया था उसी के फलस्वरूप प्रधान सेवादार लक्ष्मण रूपी आपका भाई, आपका बेटा और आपका दोस्त सेवादार बन करके आपके बीच में आया है। এটা আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা যারা আমরা জনপ্রতিনিধি আছি ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে, আপনারা জানেন যে সারা বাংলার মানুষ এবং আমার এই বারাবণী বিধানসভার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে আমাকে জনপ্রতিনিধি রূপে নির্বাচিত করে। তো তাদের প্রতি যে আমার দায়বদ্ধতা,
তাদের যে সুবিধা অসুবিধার কথা শোনার জন্য একটা বিধায়ক সেবা কেন্দ্র জরুরি ছিল এবং আমাদের দলীয় নির্দেশও আছে যে নিজের নিজের বিধানসভা এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র করে মানুষের সঙ্গে প্রতিনিয়ত জনসংযোগ স্থাপন করে জনতা দরবার করে মানুষের যে সুবিধা অসুবিধার কথা সেগুলোকে সমাধান করা এবং আগামী দিনে বারাবণী তথা এই সালানপুর চিত্তরঞ্জন সহ গোটা এলাকার উন্নতির দিকে অগ্রসর হওয়ার পথে সকলের মতামত নিয়ে আমাদেরকে যে এগোনোর পথ সেটা আগামী দিনে এই বিধায়ক সেবা কেন্দ্র থেকে ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু করে মানুষের সমস্যা সমাধান সমস্ত কাজ হবে। আমাদের এই এলাকার যারা বিজেপি নেতৃত্ব তারা প্রতিনিয়ত এই কার্যালয়কে সচল রাখবেন এবং আমিও এলাকার জনপ্রতিনিধি হিসেবে কবে কবে এখানে মানুষের সঙ্গে এসে জনতা দরবারের মাধ্যমে সকলের সুবিধা অসুবিধার কথা শুনবো সেটা আমরা আগামী দিনে এই রূপনারায়ণপুর এলাকার মানুষকে আমরা পাবলিশ করে জানিয়ে দেবো। পানি শক্তি ট্যাঙ্ক ভেঙে যাবেন। দেখুন একদম নেব। আপনারা তো দেখেছেন পূর্বতন 15 বছরে শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছু হয়নি, আর নিজেদের নেতাদের পকেট গরম ছাড়া কিছু হয়নি। মানুষ যেখানে যে তিমিরে ছিল সে তিমিরে আছে। তো সেই জায়গা থেকে সমাজকে পরিবর্তন করে আমাদের মানে আর্থ সামাজিক বিষয়টাকে আরো আগামী দিনে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে মিলে কাজ করব এবং একা জনপ্রতিনিধির পক্ষে যদি সব কাজ বলি সমাধান করা সেটা সম্ভব নয়। তাই সকলকে সবাইকে সাথে নিয়ে কাজ করে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো তাই আমাদের হবে নৈতিক কর্তব্য। মহিলা আমরা আগেই বলেছি দেখুন লক্ষ্মীর ভান্ডারে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে। তো সেই জায়গায় সেটাকে নতুন করে ঝাড়াই বাছাই করে আমরা সকলকে ডিসবার্স করছি, আমাদের সরকার করছে এবং আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে এই এলাকার সমস্ত মহিলা মাতৃশক্তিদেরকে আশ্বস্ত করছি যে যারা এই অন্নপূর্ণাতে পাওয়ার যোগ্য তারা কেউ বাদ যাবেন না। সকলকে আমরা আগামী দিনে অন্নপূর্ণার মাধ্যমে সকলের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।